আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নেই, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারবেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে চাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা কইরা আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনার যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছে গেছি। আমির কি অবস্থা এখন? আছে মোটামুটি সুস্থ আছে, আগের চাইতে ভালো। কালকে মনে হয় বাসায় লয়ে যেতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোর কথা শুনে মনে হইতেছে মন খারাপ, কিছু হইছে? না, কি হইব আমার, ঠিক আছে। আরে কি হইছে আমার শেয়ার কর। না মানে ভাবতাছি আগামী সপ্তাহে বারাইন ফেরত চলে আমু। আগামী সপ্তাহে ব্যাক করবি মানে? এখনো তো 1.5 মাস ছুটি আছে। তাছাড়া তুই নতুন বিয়ে করছিস, যদি পারিস বসকে বলে আরো 1 মাসের ছুটি বাড়ায় নে। না, সবই তো করলাম, কিন্তু কেন জানি মন টিকতেছে না এখানে। তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন? একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা একটু গুছায় রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হইব। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি হইতেছেন এইসব? আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমুনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো, ঘুমাও না এখনো? না, আপনার ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনেন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য, আমার তো কিছু কইলেন না। ঢাকা কইতেছি, ভিতরে আও। ব্যাগটা দেন আমারে। সমস্যা নাই, আও না, ভিতরে আও। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। একবার তো ভাবছিলাম এবার বিয়া না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামাইয়া তারপর আবার দেশে ফেরত আমো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগা আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন